রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। আমাদের বাড়িতে যে কোনো সাইজের ভোলা মাছ হলেই মাঝে সাঝেই একটু করে খেতে ইচ্ছা করে ভোলা মাছের পাতুরি। তো সব মাছ সবভাবে তো আর আলাদা আলাদা করে করা যায় না। এই মাছটা ছিল একটু সাইজে ছোট, আর এইভাবেই দেখো আমি মশলাটা করে নিলাম। কি কি দিলাম তোমরা অবশ্যই দেখলে। সর্ষে ছিল, পোস্ত ছিল, আর সর্ষেটা একটু বেশিই ছিল, আর ছিল রসুন ছিল, কাঁচা লঙ্কা ছিল, আর একটু নুন দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে মাছ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলুর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেবো, ধনেপাতা কুচি দেবো, আর যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা পুরোটা ঢেলে দেবো। আর মশলাটা না জল কম দিয়ে করতে হবে, একদম এরকম মাখা মাখা টাইপের হবে। তারপর ওর মধ্যে নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও সেই আন্দাজে দেবে, আর সেরকমই বুঝে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবে এর মধ্যে। মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ঝামেলা একদমই কম। তারপরে একদম তেল দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে। আর একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, চিনি তো আমি সব রান্নায় দিই তোমাদের বলি। খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর এই মাছগুলো কিন্তু ওই যে চ্যাপ্টা ভোলাগুলো হয় না, একদম ছোটো সাইজের, কিন্তু খুব বড় নয়। দেখে বুঝতেই পারছো কতটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর ওদিকে পাতাগুলো ধুয়ে আমি একটু আগুনে সেঁকে নিয়েছিলাম যাতে পাতা ফেটে না যায়, খুব সুন্দর স্মুথ থাকে। আর তারপর ওর মধ্যে আমি মাছগুলোকে সাজিয়ে দেবো। আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তোমাদের যদি বড় জায়গা থাকে একেবারে দিতে পারবে, আর যদি ছোট জায়গায় হয় অবশ্যই দুবার করো, কারণ এক জায়গায় করতে না উল্টাতে ভীষণ সমস্যা হয়ে যায়। আর যে মশলাগুলো না পাশ থেকে বেরিয়ে যেতে থাকে চাপে, যত ফুটতে থাকে তত। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা এইভাবেই করবে। একভাবে অনেকক্ষণ রাখার পর প্রায় 25 থেকে 30 মিনিট আমি একদম লো ফ্লেমে ওই একটা দিক করেছিলাম। আর উল্টানোটা যেহেতু এক হাতে নিজে ক্যামেরা করছিলাম, কেউ বাড়িতে ছিল না, সেই জন্য খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, নিজেই উল্টে পাল্টে নিয়ে করেছি। আর দেখো একদম রেডি হয়ে গেছে। এটা আমরা একটু কড়া কড়া খেতে ভালোবাসি, তাই এরকম করেছি।